ওয়েলকাম টু সিজন একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 141 শুরু করব। কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন যারা নিচ্ছ তাদেরকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। সামনের আপকামিং ফুড এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ বা হচ্ছে গিয়ে WBCS এর মেন্সের এই টাইপের কোশ্চেন তোমরা পরীক্ষায় এক্সপেক্ট করতে পারো। সেই জন্য বলবো মন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে কতে বলেছে কি না 100 টাকায় 3 বছরের সুদ হচ্ছে গিয়ে 96 টাকা, আর খতে বলেছে 300 টাকায় 5 বছরের সুদ হচ্ছে 165 টাকা। দুটি সুদের হারের অনুপাত, ঠিক আছে, মানে R1:R2। প্রথম ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার কি হবে না, দেখো অ্যাকচুয়ালি মানে আর মানে কি, রেট অফ ইন্টারেস্ট মানে কি 100 টাকার 1 বছরের সুদ। দেখো এখানে 100 টাকা 3 বছরের সুদ হচ্ছে গিয়ে 96 টাকা, তাহলে 1 বছরের সুদ কত হবে, একে 3 দিয়ে ভাগ করে দাও, মানে হচ্ছে কি তোমার 32 টাকা। এখানে R1-এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 32 টাকা হয়ে গেল। দ্বিতীয় ক্ষেত্রে দেখো 300 টাকার 5 বছরের সুদ হচ্ছে গিয়ে 165 টাকা, তাহলে হচ্ছে গিয়ে 300 টাকার 1 বছরের সুদ কত হবে, প্রথমে হচ্ছে গিয়ে 165কে তুমি 5 দিয়ে ভাগ করে দাও, কত টাকা হচ্ছে গিয়ে 5 3 15, 5 3 15, তাহলে 300 টাকার 1 বছরের সুদ হলো 33 টাকা। তাহলে হচ্ছে কি 100 টাকার 1 বছরের সুদ মানে 3 দিয়ে ভাগ করলে 11 টাকা। তাহলে এখানে R2-র ভ্যালু কত হলো না হচ্ছে গিয়ে তোমার 11, ঠিক আছে, 11%। এই দুটো রেশিও চেয়েছিল, তাহলে 32:11 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 2। কী বলেছে দেখো, জাস্ট সিম্পলিফিকেশান করতে হবে আমাদের বদমাস রুল অনুসারে। প্রথমে কি, যারা সবাই জানি আমরা, তাও একটু রিমাইন্ড করে দিচ্ছি, বি ফর ব্র্যাকেট, ঠিক আছে, মানে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, তারপরে হচ্ছে গিয়ে থার্ড ব্র্যাকেট, এইগুলোর কাজ আগে হবে। তারপরে হচ্ছে কি ও মানে হচ্ছে কি অফ, তারপরে হচ্ছে কি ডি ফর হচ্ছে কি ডিভিশন, তারপরে হচ্ছে কি এম ফর হচ্ছে গিয়ে মাল্টিপ্লিকেশান, এ হচ্ছে গিয়ে অ্যাডিশান, আর হচ্ছে গিয়ে তোমার এস হচ্ছে গিয়ে সাবস্ট্রাকশন। ওকে, তাহলে এই অর্ডারে আমাদের অপারেশনগুলো করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে নিই। তাহলে ইকুয়াল টু 9 3 12, ডিভিশন, তারপরে 3 × 2, তারপর মাইনাস, এইটাকে একবারে করে নিচ্ছি, 3 দিয়ে 6 হবে, 7 - 6 মানে হচ্ছে কি 1। ওকে, এবারে হচ্ছে কি আমাদের এরপরে আসবে কি ভাগের কাজ। তাহলে 3 4 12, তারপরে দেখো 4 2 8, 8 - 1 = 7 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 3। কী বলেছে, প্রথম 6টি ক্রমিক সংখ্যার মধ্যে 3টি সংখ্যার যোগফল হচ্ছে 27। আচ্ছা, প্রথম 6টি সংখ্যা, তাহলে 1 2 3 4 5 6 আমরা লিখে নিলাম। এবার দেখো প্রথম 3টি সংখ্যার যোগফল হচ্ছে 27, তাহলে এদের এভারেজ কত, বাই 3 করে দিই, তাহলে হচ্ছে কি 9। তাহলে সবসময় মনে রাখবে এভারেজটা পরপর যদি নাম্বার হয় তাদের এভারেজটা হবে মিডিল নাম্বার। তাহলে প্রথম 3টে নাম্বারের এভারেজ হচ্ছে গিয়ে মিডিল নাম্বারটা, মানে এটা হচ্ছে গিয়ে 9, ঠিক আছে। এটা যদি 9 হয় তারপরে তাহলে এটা হবে গিয়ে 10, তারপরে এটা হবে 11, এটা হচ্ছে গিয়ে 12, ঠিক আছে। এবার পরের যে এই যে 3টে মিডিল নাম্বার, এই যে বলেছে না পরের 3টি সংখ্যার যোগফল কত, দেখো পরের 3টে নাম্বারের মিডিল নাম্বারটাই হচ্ছে গিয়ে তাদের এভারেজ হয়ে যাবে, তাদের যোগফল কত হবে, তাহলে হচ্ছে গিয়ে 12 × 3, তাহলে 12 3 36 হবে গিয়ে তাদের যোগফল, মানে অপশান সি অ্যান্সার। ওকে, মানে একটাই কথা, মিডিল নাম্বারটাই হচ্ছে এভারেজ পরপর যদি নাম্বার হয়। ওকে, এই কথাটা মনে রাখবে, তাহলে দেখবে সলভ করতে ইজি হয়ে যাবে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 4। বলছে একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে 12 মিনিট যায়, তারপরের 8 মিনিট ঘন্টায় 45 কিলোমিটার বেগে যায়, ট্রেনটির গড় গতিবেগ কত। দেখো আমাদের অ্যাকচুয়ালি গড় গতিবেগের ফর্মুলা কি, তোমার এভারেজ স্পিড হচ্ছে গিয়ে ফর্মুলা হচ্ছে গিয়ে তোমার টোটাল ডিস্টেন্স, ঠিক আছে, টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে গিয়ে টোটাল টাইম। ওকে, তাহলে আমাদের এখানে টোটাল ডিস্টেন্স আগে বের করতে হবে, টোটাল টাইমটা আমাদের পেয়ে গেছি কত, বা প্রথমটা হচ্ছে গিয়ে 12 মিনিট যায়, ঠিক আছে, আর দ্বিতীয় হচ্ছে গিয়ে 8 মিনিট চায়, এগুলো মিনিট, ঠিক আছে, মিনিটকে ঘন্টায় কনভার্ট করে নিতে হবে, বাই হচ্ছে গিয়ে 60। এবার উপরে হচ্ছে গিয়ে আমরা ডিস্টেন্স বের করব। তাহলে হচ্ছে গিয়ে তোমার দেখো 30 কিলোমিটার বেগে, ঘন্টায় 30 কিলোমিটার বেগে 12 মিনিটে কত কিলোমিটার যায় সেটা আগে আমাদের বের করে নিতে হবে। তাহলে হচ্ছে কি আমাদের ডিস্টেন্স ইকুয়াল টু কি স্পিড ইন্টু টাইম, তাকে স্পিড হচ্ছে গিয়ে 30, টাইম হচ্ছে কি কত 12 মিনিট, তাকে ঘন্টায় করো, বাই হচ্ছে 60, তাহলে 12 5 60, 5 6 30, তাহলে প্রথম 12 মিনিটে যায় কত না 6 কিলোমিটার, তাহলে 6
টোটাল ডিস্টেন্সে প্রথমটা পেলাম 6, দ্বিতীয়টা কত না হচ্ছে গিয়ে 45 ইন্টু হচ্ছে গিয়ে কত 8 মিনিট, 8/60, 15 দিয়ে কাটাকাটি করো, 15, 3 45, 15, 4 60, 4 2 8, তাহলে 3 2 6, এখানে হচ্ছে গিয়ে 6 হয়ে গেল। ব্যাস, এটাকে সিম্পলিফাই করো, যা হবে অ্যান্সার। ওকে, তাহলে 6 6 12 ইন্টু 60 উপরে করে দাও, বাই হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে 20, তাহলে 20 3 60, তাহলে 12 3 36 কিলোমিটার পার আওয়ার হবে গিয়ে এভারেজ স্পিড। ওকে, তাহলে অপশান বি হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 5, কী বলেছে, সময় মতো ইলেকট্রিক বিল দিলে 15% ছাড় পাওয়া যায়। এক ব্যক্তি 54 টাকা ছাড় পেল, তার ইলেকট্রিক বিল কত টাকা ছিল? ঠিক আছে, আচ্ছা দেখো তোমার এই যে যেটা ছাড় পেলো 54 টাকা ছাড় পেলো, তাহলে দেখো এখানে বলেছে 15% ছাড় পায়, তাহলে যেটা টোটাল যে তার বিলটা ছিল তার 15% হচ্ছে গিয়ে 54 টাকা, তাহলে 15%-এর ভ্যালু কত হচ্ছে গিয়ে তোমার 54 টাকা। ঠিক আছে, তাহলে হচ্ছে কি তোমার বিলটা কত হবে 100%, তাহলে 100%-এর ভ্যালু কত, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে হচ্ছে গিয়ে 54 ইন্টু হচ্ছে গিয়ে 100 বাই হচ্ছে গিয়ে 15। ওকে, 5-এ কাটো, 5 3 15, 5 20 100, 3-এ কাটো, 3 18 54, তাহলে 18 2 36, মানে 360 টাকা ছিল ইলেকট্রিক বিল, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6, কী বলেছে দেখো, বলছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে গিয়ে 24, বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির 1/1 গুণ, তাহলে সংখ্যাগুলি কি কি? দেখো দুটোর গুণফল বলেছে 24, ঠিক আছে, তাহলে আমরা যদি অপশান টেস্ট করি, দেখো দুটোর গুণফল হবে কি 24, 6 4 24, 3 8 24, 12 2 24, কিন্তু 3 7 21, তাহলে অপশান ডিটা এখানে এলিমিনেট হয়ে গেল। 1 নম্বর, বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির 1/1 1/1 মানে হচ্ছে কি 3/2 গুণ। ঠিক আছে, তাহলে এখানে বড় সংখ্যাটা, হ্যাঁ এখানে দেখো 6, এই যে 6টা সেটা কি হচ্ছে কি ছোট সংখ্যার 3/2 গুণ হচ্ছে, 4 ইন্টু দেখি 3/2 করলে 2 2 4, 2 3 6, হ্যাঁ হয়ে যাচ্ছে, তাহলে প্রথমটা আমার স্যাটিসফাই করছে, ব্যাস এটাই হবে অ্যান্সার, আর কোনোটা হতেই পারে না। ঠিক আছে, একটা অপশানই এই কন্ডিশন স্যাটিসফাই করবে। ওকে, তাহলে অপশান এ অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার, আদারওয়াইজ এই কোশ্চেনটা কীভাবে সলভ করতে পারো, ধরে নাও প্রথম মানে ছোটো সংখ্যাটা এক্স, ঠিক আছে, এইভাবে করতে পারো, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, ধরে নাও প্রথম ছোটো সংখ্যাটা এক্স, তাহলে বড় সংখ্যাটা কত হবে না 3x/2, তাহলে এই দুটোর গুণফল হচ্ছে গিয়ে তোমার 24, সেখান থেকে তুমি করো 3 8 24, তাহলে x² = হচ্ছে গিয়ে তোমার কত 16, তাহলে x= হচ্ছে গিয়ে 4 পেয়ে গেলে, তাহলে হচ্ছে গিয়ে মার বড় সংখ্যাটা পেয়ে যাবে, x= একটা হচ্ছে 4, তাহলে একটা যেহেতু 4, তাহলে অপশান এ হবে অ্যান্সার। একটা 4 দেখো, একমাত্র একটা অপশানেই 4 আছে অপশান, তাহলে অপশান এ হবে অ্যান্সার। এইভাবেও করতে পারো, ঠিক আছে, না হলে অপশান টেস্ট করে করতে পারো, যে কোনো যেটা ইচ্ছা। এরপরে আসি কোশ্চেন নাম্বার 7, বলছে 5 জন শ্রমিক 5টি মাদুর ঘন্টায় 5 ঘন্টায় তৈরি করতে পারে, 10 জন শ্রমিক 10 ঘন্টায় কতগুলি মাদুর তৈরি করবে? তাহলে এটা হচ্ছে কি আমাদের ফর্মুলা কি m1t1/w1 = m2t2/w2, সেই ফর্মুলা। তাহলে m1 ম্যান হচ্ছে কি 5 জন, হ্যাঁ টাইম হচ্ছে কি 5 ঘন্টায় কটা মাদুর তৈরি করতে পারে 5টা, = 10 জন, ঠিক আছে, 10 ঘন্টায় কটা মাদুর তৈরি করতে পারে জানি না, এক্স, ব্যাস এখান থেকে সিম্পলিফাই করা, যা হবে এক্সের ভ্যালু যা হবে সেটাই অ্যান্সার। 5 5 কেটে গেল, 5 2 10, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে কি কত 10 2 20, ঠিক আছে, তাহলে 20টা মাদুর তৈরি করতে পারবে, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8, দেখো কি বলেছে, বলছে একজন লোক তার মোট চালের 2/3 অংশ ও 100 কিলোগ্রাম বিক্রয় করলো, আবার সে তার অবশিষ্টের 1/2 অংশ ও 100 কিলোগ্রাম বিক্রয় করলো, এবার তার কাছে 150 কিলোগ্রাম অবশিষ্ট রইল। প্রথমে তার কাছে কত চাল ছিল? ঠিক আছে, আমরা ধরে নিই প্রথমে তার কাছে এক্স, না এইভাবে ধরবো না, কারণ এই ফ্র্যাকশনটা এড়ানোর জন্য আমরা কি করব, এখানে ধরো 3 আছে নিচে, আর এখানে 2 আছে, 3 আর 2 কত 6, না 3 আর 2 এলসিএম কত 6, তাহলে এই এলসিএম মানে 6x ধরে নেব আমরা। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিই প্রথমে তার কাছে ধরো চাল ছিল হচ্ছে গিয়ে ধরো 6x, এত কেজি। ওকে, এত কেজি তার কাছে চাল ছিল, তাহলে প্রথমে তার 2/3 অংশ প্লাস 100 কেজি বিক্রয় করলো, তাহলে এর 2/3 অংশ, তাহলে ফার্স্ট সে কতটা বিক্রি করলো দেখো 6x ইন্টু 2/3 প্লাস হচ্ছে 100, মানে হচ্ছে 3 2 6, মানে = 4x প্লাস 100 কেজি, এইটা বিক্রি করলো।
ঠিক আছে, তাহলে এরপরে তার কাছে আর কতটা থাকলো না হচ্ছে গিয়ে তোমার 6x থেকে এইটা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, 6x থেকে এটা বাদ দিলে হচ্ছে গিয়ে তোমার পড়ে থাকবে 2x মাইনাস 100। ঠিক আছে, 2x মাইনাস 100 কেজি এইটা তার কাছে এখন পড়ে আছে। মানে এই 6x থেকে তুমি এইটা বাদ দাও, বাদ দিলে কি হবে 2x মাইনাস 100 এইটা পড়ে আছে। এর পরের স্টেপে কী বলছে তো অবশিষ্টের 1/2 অংশ এবং 100 কিলোগ্রাম। ঠিক আছে, এর 1/2, তাহলে সেকেন্ড স্টেপে, তাহলে 1 নম্বর স্টেপে এতটা বিক্রি করছে, 2 নম্বর স্টেপে কতটা বিক্রি করছে দেখো এর অর্ধেক মানে x মাইনাস 50 এত প্লাস 100 কেজি মানে প্লাস আরও 100 কেজি এতটা বিক্রি করেছে। তাহলে ইকুয়াল টু কত বিক্রি করেছে, তাহলে এক্স প্লাস হচ্ছে গিয়ে 50 কেজি এতটা বিক্রি করেছে। তাহলে পড়ে আছে কত এইটার থেকে, তাহলে 2x মাইনাস 100, সেখান থেকে তুমি এক্স মাইনাস 50 এটা বাদ দিয়ে দিলাম, মানে এইটা বাদ দিয়ে দিলাম। তাহলে আলটিমেটলি কত পড়ে থাকলো না হচ্ছে গিয়ে এক্স আর হচ্ছে মাইনাস 150। ঠিক আছে, তাহলে এইটা তার কাছে পড়ে আছে। এবার দেখো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন দিস ইকুয়ালস টু হচ্ছে কি 150 কিলোগ্রাম, তাই বলেছে না। তাহলে এক্স ইকুয়াল টু পড়ে থাকলো কত 300, এক্সের ভ্যালু আমরা পেয়ে গেলাম। তাহলে এবার তার কাছে প্রথমে কত চাল ছিল, এক্সের ভ্যালু আমরা 300 পেয়েছি, তার কাছে আমরা 6x ছিল, তাহলে 6 ইন্টু হচ্ছে গিয়ে 300 মানে 6 3 1800 কেজি তার কাছে চাল প্রথমে ছিল, মানে অপশান বি অ্যান্সার। ঠিক আছে, এই ফ্র্যাকশানটা এড়ানোর জন্য আমরা প্রথমে কি করলাম না এই যে 3 আর 2-এর যে হরে যেটা ছিল তাদের এলসিএম ধরে নিলাম। ঠিক আছে, এলসিএম দিয়ে আমরা ধরলাম, তাহলে 6x ধরলাম। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9, বলেছে সমপরিমাণে বেড়ে যাওয়া একটি সংখ্যার সিরিজে প্রথম সংখ্যাটি 51 এবং সপ্তম সংখ্যাটি হলো 81, মাঝের সংখ্যাগুলি কত। ঠিক আছে, সমপরিমাণে বেড়ে যাওয়া। ঠিক আছে, তাহলে 51 হচ্ছে গিয়ে আমাদের প্রথম সংখ্যা, তারপরে হচ্ছে সপ্তম সংখ্যা, তাহলে এর মাঝখানে আরও কটা আছে, এইটা হচ্ছে গিয়ে ফার্স্ট। ঠিক আছে, প্রথম সংখ্যা এইটা আর সপ্তম হচ্ছে এইটা। ঠিক আছে, তার মাঝখানে তাহলে 1 2 3 4 5 6 এটা হচ্ছে 7 হচ্ছে গিয়ে 81। ওকে, এবারে দেখো সবগুলোর কি তোমার সিরিজটা একই হবে, মানে ডিফারেন্সগুলো কমন ডিফারেন্সগুলো সেম হতে হবে। দেখো প্রথমটার কমন ডিফারেন্স কত, হ্যাঁ তুমি একটু টেস্ট করো। 6 প্রথমটা এখানে 5 বেড়েছে, তারপরে আবার 5 বেড়েছে, তারপরে আবার 5 বেড়েছে। ঠিক আছে, তারপরে এখানে 5 বেড়েছে, এর সঙ্গে 5 বাড়াও, তাহলে 5 বাড়লো 6 5 11 81 হবে। হ্যাঁ স্যাটিসফাই করে যাচ্ছে, ব্যাস এটাই অ্যান্সার, আর ভাবার দরকার নেই। ঠিক আছে, কারণ অন্যগুলো হবে না কেন, দেখো তুমি প্রথমে ধরো 51, তারপরে ধরো এইটা থেকে এইটা কত বেড়েছে 8 থেকে এখানে 5 বেড়েছে, এখানে 5 বেড়েছে, এখানে 5 বেড়েছে, এখানে কত 5 বেড়েছে, কিন্তু এখান থেকে 5 বাড়ালে 8 5 13 83 হবে। তোমার সপ্তম সংখ্যাতে 81 বলেছে, হবে না। ঠিক আছে, তাহলে একমাত্র প্রথমটাই আমরা টেস্ট করলাম, সেখানেই আমার স্যাটিসফাই করেছে, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10, বলছে 240 সিসি জল মিশ্রিত গ্লিসারিনে জল ও গ্লিসারিনের অনুপাত এত, ওই মিশ্রণের সাথে কত পরিমাণ জল মেশালে জল ও গ্লিসারিনের অনুপাত 2:3 হবে। দেখো এখানে তো গ্লিসারিন যা ছিল তাই আছে আগে। ঠিক আছে, তাহলে আগে ছিল 1:3 রেশিও, বর্তমানে হয়েছে কত 2:3। ঠিক আছে, দেখো গ্লিসারিনটা আগে 3 ইউনিট ছিল, বর্তমানে 3 ইউনিট আছে, তাহলে আমার জলটা কি 1 ইউনিট বেড়েছে প্লাস 1 ইউনিট বেড়েছে জলটা। ঠিক আছে, সেটাই অ্যাড করা হয়েছে। এবার আগে কত ছিল দেখো তোমার 3 একে 4 ইউনিট, এই যে টোটাল 4 ইউনিটের ভ্যালু কত ছিল 240 সিসি। ঠিক আছে, এবার দেখো তোমার ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশানো হলো 1 ইউনিট জল মেশানো হলো, 1 ইউনিটের ভ্যালু যা হবে সেটাই অ্যান্সার। তাহলে 4 6 24 মানে হচ্ছে কি 60 সিসি, মানে অপশান সি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এই টাইপের ভিডিও রেগুলার বেসিসে পাওয়ার জন্য বা তোমরা রেগুলার বেসিসে এইরকম টাইপের ভিডিও যদি পেতে চাও অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।